সালামু আলাইকুম ফুডিজ, দিস ইজ রাফিদ ফ্রম FA কুকিং কুক বাংলা। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজ খুব ইজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাচ্ছি চাইনিজ স্টাইলে স্টিয়ার ফ্রাইড এগ নুডলস। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন। রান্নার শুরুতে প্রথমে আমাকে নুডলসটা সিদ্ধ করে নিতে হবে, আর সেজন্য চুলায় একটা ফ্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। সামান্য কিছুটা লবণ দিচ্ছি। পানি যখন ফুটতে শুরু করবে আমি তখন নুডলসটা অ্যাড করে দিচ্ছি। আমি আজ এই রেসিপিতে ম্যাগি মশলা নুডলসটা ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের নুডলস এখানে ইউজ করতে পারেন। এবার এটাকে সিদ্ধ করে নিতে হবে, তবে নুডলসটাকে ওভার কুক করে ফেলা যাবে না, তা না হলে এটা রান্নার সময় অনেক বেশি স্টিকি হবে। আপনারা যে নুডলসটাই ব্যবহার করেন না কেন তার প্যাকেটের মধ্যে এর কুক টাইম দেওয়া থাকে। সো ওই ইনস্ট্রাকশনটা ফলো করে আপনারা নুডলসটা সিদ্ধ করে নেবেন। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে তুলে ছেঁকে নিচ্ছি। নুডলসটা রান্নার জন্য এবার আমি একটা সস তৈরি করব, আর এই জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, অ্যাড করছি 1 টেবিল চামচ সিসেম অয়েল বা তিলের তেল। সামান্য নেড়ে নিলে সসটা রেডি হয়ে যাবে। নুডলসটা রান্নার জন্য আমি একটা প্যানে 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের কুকিং অয়েল এখানে ব্যবহার করতে পারেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রসুন কুচি, সামান্য ফ্রাই করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2টা ডিম। আমি এখানে কোনো রকম চিকেন অ্যাড করিনি, কারণ আজকের নুডলসটা আমরা শুধুমাত্র ডিম দিয়ে রান্না করব। ডিম ভাজা হয়ে গেছে, এখন ভেজিটেবলগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি বরবটি কুচি, সাথে অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ। মরিচটা আপনারা ঝাল অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এবার অ্যাড করছি 1/4 কাপ ক্যাপসিকাম, সাথে টমেটো কুচি, দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কেটে রাখা 1/2 কাপ গাজর কুচি, অ্যাড করছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার সবগুলো ভেজিটেবলকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য সটে করে নিচ্ছি। চাইনিজ রান্নাটা নর্মালি হাই হিটে করতে হয়, আর এই পুরো রান্নাটাই আমি হাই হিটে করছি। সো ভেজিটেবলগুলোকে ওভার কুক না করে আমি সিদ্ধ করে রাখা নুডলসটা অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে প্রিপেয়ার করে রাখা সসটা। এবার সসটাকে নুডলস আর ভেজিটেবলের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার সব কিছুকেই কিছুক্ষণ সটে করে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চাইনিজ নুডলসে সিসেম অয়েলটা ব্যবহার করা হয়, এর ফলে নুডলসটার টেস্ট ভালো হয়। সো আপনারা অবশ্যই এটা ব্যবহার করার চেষ্টা করবেন। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে পরিবেশন করব। তো এই ছিল আজকে চাইনিজ স্টাইলে স্টিয়ার ফ্রাইড এগ নুডলস। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব নাও মাই চ্যানেল। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।